মুসলমানদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে একটা মতভেদ আছে। এই মতভেদটা না জানার কারণে আজকাল কিছু মুসলমানেরা খ্রিস্টানদের মতবাদটা মুসলমানদের সমাজে চালু করতে চায়। আমরা মুসলমান হইয়া যদি খ্রিস্টানের মতবাদ বিশ্বাস করি, তাহলে আমাদের মুসলমানি নিরাপদ থাকে না বিনষ্ট হয়? আমাদের ঈমান ইসলাম যেন বিনষ্ট না হয়, ঈমান ইসলাম নিরাপদ রাখার স্বার্থে এই বিষয়টা পরিষ্কারভাবে সমস্ত মুসলমানদের জানা দরকার এবং এই ব্যাপারে সতর্ক থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে প্রথমে কিছুদিন বসবাস করার জন্য জান্নাতে দিয়েছিলেন। তারপরে জান্নাতে সব রকমের ফলমূল খাওয়ার অনুমতি দিয়া একটি মাত্র গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। এই নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে আল্লাহ আদম হাওয়া দুজনকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাইছিলেন। এখানে একটা জটিল একটা মাসআলা সকল মুসলমানদের জানা থাকা দরকার। সেটা হইল, আদম যে জান্নাতে ইবলিসের দুকায় পরে নিষিদ্ধ গাছের ফল খাইলেন, এই নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা আদমের গুনাহ ছিল কিনা এই কথাটা বোঝা দরকার। খুব ভালোভাবে এবং পরিষ্কারভাবেই বোঝা দরকার এবং সকল মুসলমানের জানা থাকা দরকার। কারণ এটা নিয়ে মুসলমানদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে একটা মতভেদ আছে। এই মতভেদটা না জানার কারণে আজকাল কিছু মুসলমানেরা খ্রিস্টানদের মতবাদটা মুসলমানদের সমাজে চালু করতে চায়। আমরা মুসলমান হইয়া যদি খ্রিস্টানের মতবাদ বিশ্বাস করি, তাহলে আমাদের মুসলমানি নিরাপদ থাকে না বিনষ্ট হয়? আমাদের ঈমান ইসলাম যেন বিনষ্ট না হয়, ঈমান ইসলাম নিরাপদ রাখার স্বার্থে এই বিষয়টা পরিষ্কারভাবে সমস্ত মুসলমানদের জানা দরকার এবং এই ব্যাপারে সতর্ক থাকা দরকার। খ্রিস্টানদের বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের ধর্মবিশ্বাস হইল আদম আলাইহিস সালাম জান্নাতে যে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন, এটা আদমের গুনাহ ছিল। খ্রিস্টানদের বিশ্বাস, তারা তাদের বই পুস্তকে লেখছে যে এটা আদমের গুনাহ। আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুনাহ করলেন। কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। যেহেতু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন গুনাহগারদেরকে নবী বানান না, নবীগণের মধ্যে প্রথম নবী তো আদম। তিনি যদি দুনিয়াতে আসার আগেই গুনাহ করে থাকেন, তাহলে এই গুনাহগারকে আল্লাহ নবী বানাইলেন কিভাবে? আল্লাহর কথা ঠিক রইল? আল্লাহর কথা ঠিক রইল? খ্রিস্টানদের ধর্মবিশ্বাস মতে যদি কোনো মুসলমানও মনে করে যে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুনাহ করলেন, এই কথা মনে করার দ্বারা সে সাব্যস্ত করে যে আল্লাহ কথা ঠিক রইল না। আল্লাহ বলছিলেন গুনাহগারদেরকে নবী বানাই না,
অথচ প্রথম নবী বানাইছেন একজন গুনাহগারকে। আপনারা কি বিশ্বাস করেন আল্লাহ এমন উল্টাপাল্টা কথা বলেন? আল্লাহ বলেন গুনাহগারদেরকে নবী বানাই না, আর প্রথম নবী বানাইলেন একজন গুনাহগারকে। এরকম স্ববিরোধিতা কি আল্লাহর কথায় কাজে পাওয়া যায়? পাওয়া যায় না। এই জন্য খ্রিস্টানদের এই মতবাদ ভ্রান্ত। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ ছিল না। খ্রিস্টানদের এই মতবাদ শুদ্ধ না ভুল? ভুল। তাইলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার শুদ্ধ ব্যাখ্যা কি? তাফসীরের কিতাবে লেখা আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের যত তাফসীরের কিতাব লেখা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমগণের যত তাফসীরের কিতাব লেখা আছে, সবগুলিতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এমন সহি ব্যাখ্যা লেখা আছে যে ব্যাখ্যা মানলে আল্লাহর কথায় আর কাজে গড় মিল হয় না, মিল থাকে। এই ব্যাখ্যাটা হইল, মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে। বলেন কোন জীবনে? দুনিয়ার জীবনে মানুষের কোনো কথায় কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনে কোনো কাজের সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলেন তো, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। এটা হলো ইসলাম ধর্মের বিশ্বাস। আর নিষিদ্ধ গাছের ফল খাইয়া আদম গুনাহ করছিলেন, এটা হলো খ্রিস্ট ধর্মের বিশ্বাস। আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা পরিষ্কার বুঝতে পারার কথা। কেউ যদি ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী হয়, ইসলামের সহি আকীদায় বিশ্বাসী হয়, তাহলে সে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে গুনাহ মনে করতে পারে না। আর কেউ যদি জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে গুনাহ মনে করে, তাহলে সে ইসলামের মতবাদে নাই, সে খ্রিস্টানদের মতবাদে আছে। বিষয়টা বুঝে থাকলে আপনারা বলুন, এই বিষয়টা কি ক্লিয়ার হওয়া দরকার না? সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের মধ্যে এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন, শয়তানের ঢুকায় পড়ে, ঘটনা ঠিক আছে, কিন্তু খাওয়াটা গুনাহ ছিল কিনা এই ব্যাপারে ইসলামের মতবাদ একটা, খ্রিস্টানদের মতবাদ আর একটা। বুঝে থাকতে বলেন, জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া, এটার ব্যাখ্যা ইসলামী মতবাদে কি ব্যাখ্যা? গুনাহ ছিল না। খ্রিস্টানি মতবাদে কি ব্যাখ্যা? গুনাহ ছিল। আমাদের দায়িত্ব শুধু আপনাদেরকে কোরআন হাদিসের সহি সহি ব্যাখ্যা বিশ্লেষণ বুঝাইয়া দেওয়া। তারপরে আপনারা কে গ্রহণ করবেন, কে গ্রহণ করবেন না, কে শুদ্ধটা মানবেন, কে ভুলটা মানবেন, এটা আপনাদের ব্যাপার। কেউ যদি এই ধরনের কোনো সহি ব্যাখ্যা না মেনে ভুল ব্যাখ্যা গ্রহণ করে, সে তার জবাব আল্লাহর কাছেই দিব। তারে গাঢ় দইরা সহি ব্যাখ্যা মানাইয়া দেওয়া আলেমদের দায়িত্ব না, শুধু বুঝাইয়া দেওয়া আলেমদের দায়িত্ব। গেল একটা আনুষঙ্গিক আলোচনা। জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে আল্লাহ জান্নাত থেকে আদম হাওয়া দুইজনকে বাইর করিয়া দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে পাঠাবার সময় আদম আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন, আদম হাওয়া দুজনকে বলে দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতের মর্ম হইল, জান্নাত থেকে বাইর করিয়া আদম হাওয়া দুইজনকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবার সময় বললেন যে, হে আদম হাওয়া, তোমরা দুইজন এবং আদম হাওয়ার সমস্ত ভবিষ্যৎ সন্তানাদিরা
তোমরা শুনো। আদম হাওয়া দুইজন রে কইলেন সরাসরি, আর সমস্ত সন্তানদের রে কইলেন তাদের মাধ্যমে। আপনারাও আদম হাওয়ার সন্তানাদির মধ্যে আছেন কিনা? আল্লাহ আপনাদেরকেও সেই দিন বলে দিয়েছেন। কি বলছেন? তোমরা কিছুদিনের জন্য দুনিয়াতে যাও। তখনই বলছেন কিছুদিনের জন্য দুনিয়াতে যাও। দুনিয়ার এই কিছুদিন, দুনিয়ার কিছুদিনের জীবনটা কোন পথে পরিচালনা করলে একদিন তোমরা চিরকালের জন্য আবার জান্নাতে ফিরে আসতে পারবে, সেই পথ আমি আল্লাহ নিজের দায়িত্বে তোমাদেরকে দেখাইয়া দেব। দুনিয়াতে পাঠাইলেন কিছুদিনের জন্য, আর চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া দেওয়ার দায়িত্ব নিলেন স্বয়ং আল্লাহ। এখানেও দুই তিনটা কথা আমাদের সারা জীবনভর মনে রাখার দরকার। এক নম্বর হইল যে আদম হাওয়া দুইজনকে এবং আমাদের আদম হাওয়ার যত সন্তানাদি আছি আমরা, আমাদের সবাইকে আল্লাহ সেদিন কি বলেছিলেন? চিরকালের জন্য দুনিয়াতে যাও না কিছুদিনের জন্য? আমরা কিছুদিনের জন্য দুনিয়াতে আসছি, এই কথা আল্লাহ সেই দিনই বলে দিছে। আর একটা জরুরি কথা হইল দুনিয়ার জীবনটা কিছুদিনের, কিন্তু এই জীবন শেষ হইলে পরে তোমরা চিরকালের জন্য জান্নাতে পৌঁছার রাস্তাটা আমি আল্লাহ নিজের দায়িত্বে তোমাদেরকে দেখাইয়া দেব। কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠাইলেন, আর চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া দেওয়ার দায়িত্ব নিলেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনের ওয়াদা আদম সন্তানদের সাথে, এই ওয়াদা আল্লাহ রক্ষা করেছেন, পুরা করেছেন দুই ভাবে। একটা পদ্ধতি হইল লক্ষাধিক নবী রাসূল পাঠাইয়া আল্লাহ দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে পৌঁছার পথ দেখাইয়া দিয়েছেন। আর একটা হইল শতাধিক আসমানি কিতাব নাজিল করে আল্লাহ দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে পৌঁছার পথ দেখাইয়া দিয়েছেন। বুঝা থাকলে বলেন, আল্লাহ যে ওয়াদা করেছিলেন আমাদেরকে চিরকালের জন্য জান্নাতে পৌঁছার পথ দেখাবেন, আল্লাহর ওয়াদা কি পুরা করছেন? কতভাবে? দুই ভাবে। নবী পাঠাইয়া আর কিতাব নাজিল করিয়া। নবী রসুল পাঠাইয়া আর কিতাব নাজিল করিয়া। এই সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ আসমানি কিতাব হলো কোরআন শরীফ। সর্বশেষ নবীর কাছে সর্বশেষ আসমানি কিতাব কোরআন শরীফ নাজিল করিয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়াতে, সমস্ত মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজাপথ দেখাইয়া দিছে। 30 পারা কোরআনে দুনিয়াবাসী মানুষের জন্য আল্লাহ জান্নাতে পৌঁছার যে সুজাপথ দেখাইয়া দিছেন, এই পথের নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এটা মনে রাখার মতো একটা কথা। আমরা সমস্ত মুসলমানেরা জীবন ভর মনে রাখি, কোরআন শরীফে আল্লাহ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার যে পথ দেখাইয়া দিছেন, পথের নাম দিছেন সিরাতে মুস্তাকিম। এর বাংলা অর্থ হইল সোজা পথ। দুনিয়ার মানুষকে জান্নাতে পৌঁছার যে পথ আল্লাহ কোরআনে বাতাইছেন, পথের নাম সোজা পথ। পথের নাম সোজা পথ। কোরআনের ভাষায় সিরাতে মুস্তাকিম, আর বাংলায় এর অর্থ হইল সোজা পথ। কিন্তু সোজা পথ কোন পথটা, এটা ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। কোরআনের অনেক কথাই এমন আছে শুধু অর্থের দ্বারা বুঝে আসে না, ব্যাখ্যার দ্বারা বুঝে আসে। কোরআনের যে সমস্ত কথা ব্যাখ্যার মাধ্যমে বুঝে নিতে হয়, ওই সমস্ত ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়। একটা হইল কোরআনের আয়াত, একটা হইল কোরআনের আয়াতের অর্থ, আর একটা হইল কোরআনের আয়াতের ব্যাখ্যা। তিনটা জিনিস পৃথক পৃথকভাবে আমাদের স্মরণ রাখতে হবে। একটা হইল কোরআনের আয়াত, একটা হইল আয়াতের অর্থ, আর একটা হইল আয়াতের ব্যাখ্যা। এর একটা উদাহরণ দেখেন।
কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, এটা কোরআনের আয়াত। এর অর্থ হইল নামাজ কায়েম কর। আকিমুস সালাত হইল নামাজ, কোরআনের আয়াত, আর নামাজ কায়েম করা হইল এর অর্থ। কিন্তু কেমনে নামাজ কায়েম করা যায় এই অর্থের দ্বারা বুঝে আসে না, বুঝে আসে ব্যাখ্যা বা তফসিরের দ্বারা। এই জন্য মুফাসসিরিনে কেরাম তফসিরের কিতাবে লিখেছেন আল্লাহর বিধান মতো নবীর তরিকা মতো নামাজ পড়লে নামাজ কায়েম হয়। তাহলে আকিমুস সালাত হইল কোরআনের আয়াত, নামাজ কায়েম করো হইল আয়াতের অর্থ, আর আল্লাহর বিধান মতো নবীর তরিকা মতো নামাজ পড়ো এটা হইল আয়াতের ব্যাখ্যা। বলেন আয়াতটা অর্থের দ্বারা বুঝলাম না ব্যাখ্যার দ্বারা বুঝলাম? কোরআনের এমন ব্যাখ্যাকেই কি বলা হয়? কোরআনের তফসির বলা হয়। ঠিক তেমনি ভাবে কোরআনের ভাষায় যেই শব্দটা সিরাতে মুস্তাকিম, এর অর্থ হইল সোজা পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ আল্লাহ কোরআনে বাতাইছেন, এবং এই পথটার নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের অর্থ যে সোজা পথ, কিন্তু কোন পথটাকে আমরা বেসতে যাওয়ার সোজা পথ হিসাবে চিনতে পারবো এটা ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম সিরাতে মুস্তাকিম কথার ব্যাখ্যা করেছেন সর্বমোট 7টা। কোরআনের বর্ণিত জান্নাতে পৌঁছার সোজা পথের ব্যাখ্যা আছে কটা? 7টা। যারা মনে রাখতে পারেন মনে রাখবেন, যারা মনে রাখতে না পারেন লেখার সুযোগ আছে লিখে রাখবেন, যাদের মনেও রাখতে পারবেন না লেখারও সুযোগ নাই রেকর্ড করে নিবেন। রেকর্ড করারও ব্যবস্থা যাদের সাথে নাই, আমার লেখা একটা বই আছে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি, ওই জমাতে কোন তফসিরের কিতাবে সিরাতে মুস্তাকিমের 7টা ব্যাখ্যা লেখা আছে, তফসিরের নাম সহ উল্লেখ আছে, বইয়ের বেদে দীক্ষা নেবেন।